আজ আমি সব বন্ধন থেকে মুক্ত হয়ে গেছি। আজ সিনা সাহেবের অতুল ঐশ্বর্যের ওপর সম্পূর্ণ অধিকার কেবল আমার। আর সেই ঐশ্বর্য ভোগ করায় তুমি হবে আমার জীবন সাথী। সিনা সাহেবের প্রাণহীন দেহের তাপ এখনো হিম হয়ে যায়নি। তার আত্মা হয়তো এখনো এ ঘরের বাইরে যায়নি। আর নির্লজ্জ তুমি এমন এমন কুৎসিত আচরণ করছো। কুৎসিত আচরণ? তোমার হৃদয়ে সিনা সাহেবের জন্য এত ইজ্জত, এত সিম্পথি কোথা থেকে উঠলো? ভুলে গেলে তুমি সেই দিনগুলো যখন সিনা সাহেবের চোখের ধুলো দিয়ে তুমি আমি লুকিয়ে চুরিয়ে মিলতাম, প্রেম করতাম, আর ওনার মৃত্যুর জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করতাম। সেই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ওই ভুল থেকে বেরিয়ে এসে যে দুর্বিপাকে সোজা গিয়ে পড়বে তার নাম হলো দয়াহীন দারিদ্র। আমি যদি তোমাকে চাকরি থেকে দূর করে দিই তাহলে অন্য কোথাও তুমি জায়গা পাবে না। তোমার কোনো ধমকির পরোয়া আমি করি না। কুলি হয়ে মোট বইব, জন্মজুরি খাটবো, মেহনতের রোজগারের নুন ভাত খেয়ে থাকবো। বেশ্যার পরমান্ন চেয়ে ভিক্ষের পাওয়া অন্যকে আমি অনেক বড় মনে করব। গুড বাই। দাঁড়া অরুণ, তুমি এমন করে আমায় ছেড়ে যেতে পারো না। তুমি আমায় রোকবার কে? তোমার আসন্ন সন্তানের মা। এ হতে পারে না, না 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 না, এ হতে পারে না। খুব খারাপ স্বপ্ন দেখছিলি বুঝি? বাবু, আপনার হাতে দড়ি ফাঁস কেন? এসে আছি যে রে, এক ফাঁস থেকে বেরোতে হলে অনেক সময় পাল্টা ফাঁসের দরকার হয়, তাই ফাঁস তৈরি রাখি। শুয়ে পড়, শুয়ে পড়, পড়। বুঝেছি, এ ফাঁস তো আমার গলায় দিতে এসেছিল। সাধুরামের কবল থেকে আমাকে বাঁচান, ও আমার খুন করে ফেলতে চেয়েছিল। খুন করে ফেলতে চাইছে কেন? কেন? শালিনীর মৃত্যুর একমাত্র চাক্ষুষ সাক্ষী হলাম আমি। কি বলে তুমি? শালিনীর মৃত্যু? শালিনী নেই। না না, ওই রাক্ষস ওনার লাশকে নিয়ে জমিনের নিচে পুঁতে দিয়েছে। কি বলছো তুমি? আমি সত্যি বলছি অরুণ বাবু, মা কালীর দিব্যি খেয়ে বলছি, আমাকে মৃত্যু থেকে আমাকে বাঁচান। আমাকে কোন হিসাবে বাঁচিয়ে নিন অরুণ বাবু। শালিনী? শালিনী কে? আরে বংশীরাম, মনিবের অন্ন খেয়ে তার সঙ্গে নমক হারামি করলি? তবে এই খোদা কবরে শুয়ে পড়।